হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রতিদিনের মতো আজকেও আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। গত কয়েকদিন থেকেই বেশ ভ্যাপসা গরম, আকাশে মেঘ হয়, বৃষ্টি হয় না। আবার গাছেও আমি পানি দিতে পারছি না, গাছের গোড়াগুলোতে। মানে পানি দিতে যাই, দেখি যে আকাশ মেঘলা মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, আমি বুঝি বৃষ্টি হবে, আর পানি দেই না। এভাবে ৩-৪ দিন থেকে পানি দেওয়া হয়নি। তো আজকে হঠাৎ ৩টার দিকে বৃষ্টি আসছে, আধা ঘন্টা বা ৪০ মিনিটের মতো ছিল। ভালোই হয়েছে বৃষ্টিটা। দেখুন গাছগুলো কিভাবে সেই বৃষ্টির পানিগুলো গ্রহণ করছে, মনে হচ্ছে যে তারা গোসল করছে, চুপচাপ হয়ে আছে। এমনভাবে তাদের যে ঘাটতিটা তারা পূরণ করে নিচ্ছে। তো সব গাছ একদম পরিষ্কার হয়ে আছে এখন। তো এই যে আমি রান্না করেছি শাক, ছোট মাছ ভাজা। এর মাঝে বৃষ্টির কারণে এই নতুন গাছের পেয়ারা একটা পড়ে গিয়েছে, সেটা তুলে এনেছিলাম, ধুয়ে রেখেছি। তো এখন আমার ভাস্তি ভাত খাচ্ছে। ও আমার সঙ্গে খায়নি, আমি একটু আগে খেয়েছিলাম। খেয়ে বাইরে আমি একটু কাজ ছিল, কাজে গিয়েছিলাম। তো বলছিল যে পরে খাবে, তো এখন খাচ্ছে। আসলে গরম ভাতের সঙ্গে এই ধরনের মাছ ভাজা বা শাক ভালোই লাগে। তো আমরা দুই ফুপু ভাস্তি মিলে আমাদের খাওয়াগুলো শেষ করছি। ভাত খাওয়ার পর আমরা আম খাচ্ছিলাম। এগুলো আমাদের গাছের আম, সংরক্ষণ করা ছিল ডিপ ফ্রিজে। তো টেস্টের কোনো পরিবর্তন হয়নি, সুন্দর সুন্দর টেস্টি ছিল। তো ভাবলাম যে হাতে অনেক সময় আছে, এখন কি করি। তো ব্রেড তৈরি করব, তার একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম ২ ঘন্টা আগে। ২ ঘন্টা পর আমি এটাকে এটা খুলে দিয়ে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে। এবং এই ব্যাটারটা যত সুন্দর হবে, আপনার ব্রেডের ভিতরে যে জালি জালি ভাবটা থাকবে, আর যখনই অত জালি জালি হবে, ব্রেডটা অনেক সফট হবে, ব্রেড খেতে ভালো লাগবে। তা আমারটা একদম পারফেক্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি ওটাকে ভালোভাবে আর একটু মথে নেওয়ার পর মোল্ডে দিয়েছি। মোল্ডে দেওয়ার পর মোলটাকে ভালোভাবে র্যাপিং করে রাখতে হবে, আরও 30 মিনিট রেস্টে রেখে রেখে দিতে হবে, ভিতরে যেন কোনো বাতাস না লাগে। সেজন্য আমি আবারও ওটাকে ভালোভাবে মুড়ে দিচ্ছি, সাইড কর্নারগুলো চেপে চেপে দিচ্ছি। এটা যত সুন্দর হবে, আপনার ব্রেডটা তত সুন্দর হবে পরবর্তীতে। তো এই তো 30 মিনিট পর আমি এর উপর দিয়ে ডিম ব্রাশ করে দিচ্ছি। আর ব্রেডের উপরে যে স্তরটা আছে, হেরিং বন্ড হয়ে আছে, আমি একটু ব্রাশ দিয়ে চেপে চেপে দিচ্ছি, যতটুকু সমান করা যায়। এইভাবে ব্রাশ করে দিলে হবে কি, যে উপরের অংশটা বেক হওয়ার পরে অনেক সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে। আসলে প্রত্যেকটা জিনিসের লুকিংটাই হচ্ছে মেইন। খাওয়া পরে আপনার উপস্থাপনটা কীরকম হবে, জিনিসটা দেখতে কীরকম হবে, এগুলো আসলে খুব প্রয়োজন। এই সেটা খাবার জিনিস হোক আর অন্যান্য যে কোনো বিষয় হোক। তো আমি এইভাবে প্রসেস করে এটা ওভেনে দিয়েছিলাম। তো এই যে কত সুন্দর আমার ব্রেডটা তৈরি হয়েছে। তো ব্রেড তৈরি করার পর বিকালে বৃষ্টির শেষে এখন আমি দেখছি প্রকৃতির সঙ্গে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি যে নিস্তব্ধ নীরবতা, নীরব ভূমিকা পালন করছে মনে হচ্ছে তারা। তো যে আমাদের নতুন চারা গাছগুলো লাগানো হয়েছিল, টবে ছিল, একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে। কলা গাছ, এটা মালভোগ কলা। তারপর হচ্ছে এটা সেই পেয়ারা গাছ। পেয়ারা গাছের পাতাগুলো আসলে খুব চমৎকার, ডান দিকেরগুলো মনে হচ্ছে যে পাতাবাহারের মতো। তো এইটা কেনা অবস্থায় ছোট্ট ছোট্ট দুটো পেয়ারা ছিল, এখন কত বড় হয়েছে পেয়ারাগুলো। এবং আজকে বৃষ্টির পর এটা পড়ে গেছে পাকা পেয়ারাটা। এটা দেশি পেয়ারা, কিন্তু এর ভিতরে কি কালার আছে সেটা কাটলে বোঝা যাবে।
তো প্রত্যেকটা গাছ সুস্থ এবং সুন্দর আছে, একটাও নষ্ট হয়নি। এটাও একটা কলা গাছ, এটাও নিয়ে আসা হয়েছিল কৃষি মেলা থেকে। এখানে একটা লাল ইয়ে আছে, কাঁঠাল। আমাদের বাসক গাছটা এর নতুন সাজে সজ্জিত হয়েছে, নতুন নতুন পাতা হয়েছে, পাতাগুলো সব বড় বড় সুন্দর হয়েছে পাতাগুলো। আর সবুজ, আসলে প্রত্যেকে সবুজ কিন্তু চোখের জন্য অনেক উপকারী। এই যে আমাদের সেই ব্রিজটা, আর আমড়াগুলো তো আমরা সবাই কেনা হয়েছিল, পিচ্চি ছিল, এখন মোটামুটি বড় হয়েছে আমড়াগুলো। 1 মাসে হলো নিয়ে আসার এই গাছগুলো। তো প্রত্যেকটা গাছ সুস্থ আছে, সবল আছে, একটাও নষ্ট হয়নি। তো এই ছিল আজকের আমার ব্লগ, যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।